ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে এই কয়েকদিনে তাদের অবকাঠামোগত উন্নয়নের দিকে তাকান, তাদের নেতৃত্বের দিকে তাকান, তাদের অর্থনৈতিক সমস্ত কাঠামোগত দিক থেকে বৈষম্যহীনভাবে যেভাবে সমস্ত হলগুলোকে উন্নয়ন করতে সেদিকে একটু তাকান। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবে শিবির যদি নির্বাচিত হয়ে সুশৃঙ্খলতার সাথে উন্নয়নের অবকাঠামো তৈরি করতে পারে, তারই ধারাবাহিকতায় আমরা তাদের অভিভাবক হয়ে এই দেশটাকেও যদি আপনারা নেতৃত্ব দেন, ঠিক তাদের ধারাবাহিকতায় এই দেশটাকে আমরা তাদের মতো করতে পারবো ইনশাআল্লাহ। আমরা করতে পারবো, আমরা করতে পারবো। আমরা রাস্তাঘাটের যা বরাদ্দ হবে সেই বরাদ্দের কমিশন যদি নেতারা না খায়, সেই রাস্তা নির্মাণ হবে, সেই রাস্তা 2, 4, 10, 15, 20 বছর কিছু হবে বলে আমি মনে করি না। আমি বলেছি হত্যা করলে আল্লাহকে ভয় করি। আমি আমার ব্যক্তিগত জীবনে এবার যে নির্বাচন করছি সেই নির্বাচনের দৃষ্টান্ত তুলে ধরেছি। আমার মহতারাম জেলা এখানে আছেন, এই নির্বাচন পরিচালনার জন্য আমার ব্যক্তিগত খরচ হচ্ছে মাত্র 1 লাখ টাকা নির্বাচনে ফান্ডে আমার জমা হবে। আর বাদ বাকি এই মিটিং থেকে শুরু করে পোস্টারিং থেকে শুরু করে যাবতীয় সমস্ত নির্বাচনী খরচ জামায়াত ইসলামের সমস্ত নেতা এবং কর্মীদের নির্দিষ্ট অর্থায়নের মাধ্যমে নির্বাচন পরিচালনা হচ্ছে। অতএব যদি আমি নির্বাচিত হতে পারি, আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে আমাকে মনে রাখতে হবে আমি আব্দুল হাকিম এমপি নয়। এমপি হচ্ছে জামায়াত ইসলামীর সমস্ত নেতা কর্মীদের যেহেতু অর্থায়নে এমপি, সেহেতু আমি হচ্ছি পড়াইগ্রাম দুর্গাপুরের দলের মতের ধর্মের সকল শ্রেণীর মানুষের জন্য আমি একজন সংসদ সদস্য। আমার কাছে কে কোন দলের, কে কোন মতের, কে কোন আদর্শের, এটা বিবেচ্য বিষয় নয়। আমার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আপনি দুর্গাপুর এবং পড়াইগ্রামের নাগরিক কিনা, আপনি বাসিন্দা কিনা, আপনি এখানে অবস্থানগত দিক থেকে আমার কাছ থেকে ন্যায্য হক, ন্যায্য অধিকার, সেবা পাওয়ার অধিকারী কিনা, আমি 100% সেই সেবা দিতে রাজি আছি। আমি খেদমত করব, আমি সেবা দিব। আজকের প্রেক্ষাপটে সংসদ সদস্যদের কাছ থেকে আপনারা কি চাবেন? এই বাহিকার কিছু না। রাস্তাঘাটের উন্নয়ন, বেকারদের চাকরি, বয়স্ক বিধবা প্রতিবন্ধীদের ভাতা ন্যায্যতার ভিত্তিতে পৌঁছে দিব, কাউকে হয়রানি হতে হবে না। আর আমরা বলেছি 65 উঠে আমার বাবাজিদের মায়েদের চিকিৎসার কার্ড করে দিব। 100% চিকিৎসার দায়িত্ব নিয়ে নিচ্ছি আমরা। আমাদের 65 উঠে সমস্ত বাবাজিদের মায়েদের ইসলামী ব্যাংক হাসপাতাল এবং এমবিসিআর মাধ্যমে আমরা সেই চিকিৎসা নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা ইতিমধ্যে এগুলো যে করব তার নমুনা আমরা দেখাই দিচ্ছি। মানুষ আমাদেরকে নিয়ে মন্তব্য করলো নিজস্ব অর্থায়নে, আমার সংগঠনের নেতা কর্মীদের অর্থায়নে আমরা অনেক যাতায়াতের সুবিধার্থে রাস্তা নির্মাণ করে দিয়েছি। যাতায়াতের মালিককে আমরা কথায় নয় বাস্তবে কাজ করে আপনাদের সামনে দেখাই দিচ্ছি। এরপরেও যদি আমাদেরকে গ্রহণ না করার কিছু করার নেই। সম্মানিত ভাইরা আমার, সর্বোপরি আমি আপনাদের কাছে আজকে বলতে চাই, আমাদের ব্যাপারে অনেক কথা বলেন। আমার মা বোনরা আমরা ক্ষমতায় গেলে, নির্বাচিত হলে রাস্তায় বের হতে পারবো না, এগুলো মিথ্যাচার, অপপ্রচার। আমরা আমাদের মায়েদের, আমাদের বোনদের যে সম্মান দেয়, যে মর্যাদা দেয়, যেই ইজ্জত দেয়, কারণ এই ইজ্জত দেওয়ার কারণ একটাই, ইসলাম মা বোনদেরকে সম্মান দিয়েছে এবং মর্যাদা দিয়েছে। অতএব আমরা তাদেরকে সম্মানিত করার ক্ষেত্রে, মর্যাদা দেওয়ার ক্ষেত্রে, তাদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে জামায়াত ইসলামীর চেয়ে আর বেশি কেউ দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে না।